তেঁতুলের জন্য ভাই যা করলো। কি সুন্দর পাকা পাকা তেঁতুল, দেখলেই তো একদম জিভে জল চলে আসছে। আমি আর লোভ সামলাতে পারছি না, টপ টপ করে খাওয়া শুরু করি। এই তেঁতুল হচ্ছে এমন একটা জিনিস যেটা পৃথিবীর যে কেউ দেখলে জিভে জল আসতে বাধ্য। এই জন্যই তো আমি স্কুল ছুটি পেলেই মামার বাড়ি আসতে চাই। মামার বাড়িতে গাছের পাকা তেঁতুল, গাছের ডাব সবকিছু খেতে পারি। এই তেঁতুলগুলো আমি এখন সব বসে বসে খাবো। কি রে ভাই, খাবি? খাবি না? আরে খা না একটু। আরে খা না। আরে লজ্জা পাস না, খা একটু খা। না বলুন তো। ইস, নে ছোটার বাচ্চা, এই নে নিয়ে গেল, নইলে আমাকে হেঁকে হেঁকে মরতে হবে। দুই বোনের বাদরামি। চুটকি চুটকি। হ্যাঁ, উফ, পল্টু আমাকে কত বড় একটা চকলেট দিয়েছে। আমাকেও একটু চকলেট দে দিদি। আমার চকলেট তোকে দেবো কেন? দিবি না তাই তো? ঠিক আছে, দিতে হবে না। আমি পড়তে বসবো, তুই টিভি সাউন্ডটাকে আস্তে কর। হ্যাঁ, আমার কিন্তু ফেভারিট শো হচ্ছে বলে দিলাম, একদম নাটক করবি না। করবি না তাই তো? এবার দেখ আমি কি করি। মা মা, দেখো না আমি পড়তে বসছি, দিদি কিছুতেই টিভি সাউন্ড কমাচ্ছে না। মে 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 মে। জানোয়ারের বাচ্চা, বোনটা পড়তে বসতে চাইছে, টিভি সাউন্ড কমাতে বলছে, কমাচ্ছিস না কেন? মা, তুমি সবসময় আমার উপরে চিল্লাও কেন? বোনকে বলতে পারছো না? বোন কেন অন্য ঘরে পড়তে বসছে না? মা জানো, ও টিউশনি পড়তে গিয়ে একটুও পড়াশোনা করতে পারে না, সবকিছুতে গোল্লা পায়। তবে রে, তুই টিউশনি পরীক্ষায় গোল্লা পাস? এই রে, দাঁড়াও মা, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি। ওকে একটা সহজ প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করব, ও কিছুতেই বলতে পারবে না। তুই প্রশ্ন কর, প্রশ্ন কর। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি প্রশ্ন করছি। বল তো, আই ডোন্ট নো মানে কি? আই ডোন্ট নো মানে কি আবার? আমি জানি না। मेरे साथ चालाकी नहीं, वरना ऐसा ही होगा। পার্কে একা একা ঘুরতে গেলে যা হয়। উফ, কতদিন পর আবারও পার্কে ঘুরতে আসলাম। যতই যাই হয়ে যাক না কেন, পার্কে এসে দোলনা, স্লিপ, ঘূর্ণি এইসব চড়ার তো মজাই আলাদা। আর সময় নষ্ট করে লাভ নেই, যাই ওইগুলো গিয়ে চড়ে আসি। বাচ্চাদের বাদ দিয়ে চারিদিকে সব প্রেম করে বেড়াচ্ছে, আমারও সব দেখে বাবা লাভ নেই, আমি এগুলো মন দিয়ে চড়ি। হ্যাঁ বাবা, পার্কে এসেও প্রেম করার ঢং দেখো একবার। যত সব ধুর, ওসব দেখে আমার লাভ নেই, আমি ওইটা গিয়ে চড়ি এবার। আমি তো পার্কে আসি এইসবই করতে, মজা করতে আর আনন্দ করতে। এবার এটা চড়বো। হ্যাঁ, ওরে বাপ রে, কত প্রেম রে বাবা, আবার চকলেটও দিচ্ছে। যত সব ঢং, তাতে আমার কি, আমি এবার এটার সাথে খেলবো। হ্যাঁ, এ কি, এটা দুলছে না কেন? হ্যাঁ, ওরে বাবা, এটা তো দুজন না হলে চড়তেই পারবো না। এই প্রথম আমি সিঙ্গেল হওয়ার জন্য আমার কষ্ট হচ্ছে। কত শখ করে এই দোলনাটা আমি চড়তে আসলাম, ভালো লাগে না। প্রথমবার এসি ট্রেনে উঠলে যা হয়। উফ, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে এই ট্রেনটায়, দম বন্ধ বন্ধ লাগছে, মাথাটাও ঘোরাচ্ছে কেমন একটা, মনে হচ্ছে এক্ষুনি বমি হয়ে যাবে। এক কাজ করি, এই জানলাটা খুলি। এ কি, জানলাটা খুলছে না কেন? আরে দিদি কি করছেন? এটা খুলবে না, এটা এসি ট্রেন। এসি ট্রেনের জানলা খুলছেন আপনি? আপনার কোনো সেন্স নেই? খুলবে না এটা? পাগল নাকি আপনি? অদ্ভুত সব লোকজন। ধ্যান, দূর ব্যাং, এত লোকের মাঝে কেমন একটা অস্বস্তি হচ্ছে। এক কাজ করি, আমি একটু মাকে ফোন করি। আরে পাগল নাকি? আমার ফোন নিয়ে টানাটানি করছেন কেন? ও সরি সরি সরি, আমার ফোনটা কই গেল? ও, এই তো আমার ফোন। বাবা, একটা বাচ্চা মেয়ের সঙ্গে এইভাবে কেউ কথা বলে? এই জন্য একা একা কোথাও বেরোতে ইচ্ছা করে না আমার। মাকে ফোন করে একটু মায়ের সঙ্গে কথা বলি। হ্যালো মা। কি রে, কিছু অসুবিধা হলো নাকি? না না, কিছু হয়নি মা। আরে দিদি, আপনার কোনো সেন্স নেই নাকি? রাত 12টার সময় চিৎকার করে মায়ের সঙ্গে কথা বলছেন? টিকিট কেটেছেন চিৎকার করার জন্য নাকি? যান গিয়ে ঘুমান। বাবা, এত লোকের এত সমস্যা, দুদিন ভালো লাগে না। যত সব। আর ভালোই লাগছে না, ঘুমিয়েই পড়ি। ওরে বাপরে, সব এরকম মরার মতো পড়ে আছে কেন? সব এরকম লাশের মতো সাদা কাপড় মুড়িয়ে রয়েছে কেন? বাপরে। ফুচকাওয়ালাকে যখন বোকা বানাই,
একদম ঝালঝাল করে বানিয়ে দিচ্ছি, এই নাও। দারুণ হয়েছে, এই নাও। এই যে তোমার 100 টাকার ফুচকা আমি পার্সেল করে দিয়েছি, এই নাও। ঠিক আছে, তাহলে আসছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি জানাবেন, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ, চিন্তা করতে হবে না, আমি তাড়াতাড়ি জানিয়ে দেবো। তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। জয় মা কালী, জয় মা কালী। 5000 পিস ফুচকা নেবে আমার থেকে, আমি তো ভাবতেই পারছি না। আরে ও দিদি, আপনি এরকম পাগলের মতো হাসছেন কেন? আরে ওই আমাদের পাশের পাড়ার ওই মিনু আছে না, ওর দাদার তো সামনে বিয়ে। ওর দাদার বিয়েতে আমাকে 5000 পিস ফুচকার অর্ডার দিয়েছে আর 150 টাকার ফুচকা টেস্ট করেছে। আরে ওই মিনুর দাদা, ওর তো 5 বছর আগেই বিয়ে হয়ে গেছে। ওর আবার নতুন দাদা এলো কোথা থেকে? পুরো চুলা লাগিয়ে দিয়ে চলে গেল। আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 50 টাকার ফুচকা খেলো, আবার বাড়ির জন্য 100 টাকা নিয়ে গেল। দিদি, তুমি বিয়ে বাড়ির জন্য ফুচকা অর্ডার নাও? হ্যাঁ হ্যাঁ, নিই তো। কার বিয়ে? আমার দাদার বিয়ে। ও, তোমার দাদার বিয়ে? হ্যাঁ হ্যাঁ, কয় পিস অর্ডার লাগবে বলো? আরে না না, না খেয়ে না টেস্ট করে এত বড় অর্ডার আপনাকে কি করে দিয়ে দেবো? ও হ্যাঁ, তাও তো ঠিক। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, আমি এক্ষুনি টেস্ট করাচ্ছি, দাঁড়াও। একটু ঝাল দিয়ে বেশি করে বাদাম টাদাম দিয়ে মাখবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই নাও। দাও। এই নাও। ভালোই খেতে। তা বলো, কপিস ফুচকা লাগবে? আমার তো অর্ডার লাগতো 5000 পিস। 5000 পিস ফুচকা? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, তুমি অ্যাডভান্সটা দিয়ে যাও। হ্যাঁ, অ্যাডভান্স তো দেবই, কিন্তু আমি একা টেস্ট করলে কি করে হবে বলো? আমার বাড়ির লোকদেরও তো টেস্ট করতে হবে। এত বড় অর্ডার একা একা ডিসিশন নেওয়া যায়? তাও তো ঠিক। তুমি একটা কাজ করো, তুমি 100 টাকার ফুচকা পার্সেল করে দাও, তাহলে আমার বাড়ির লোকদেরকেও টেস্ট করাতে পারবো। হ্যাঁ, 100 টাকার ফুচকা পার্সেল করতে হবে? ঠিক আছে, দিতে হবে না, আমি অন্য দোকান থেকে অর্ডার করে নিচ্ছি। এই না 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 না, আমি দিচ্ছি এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ, টেস্ট তো করতেই হবে করতেই হবে, নইলে কি করে হবে? এত বড় অর্ডার বলে কথা। আমি দিচ্ছি এক্ষুনি পার্সেল করে দিচ্ছি। একটু দাঁড়াও একটু দাঁড়াও। এই যে তোমার 100 টাকার ফুচকা আমি পার্সেল করে দিয়েছি, এই নাও। ঠিক আছে, তাহলে আসছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি জানাবেন, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ, চিন্তা করতে হবে না, আমি তাড়াতাড়ি জানিয়ে দেবো। তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। জয় মা কালী, জয় মা কালী। এতদিন পর এত বড় একটা অর্ডার পাবো, এই টাকা দিয়েই তো আমি 3 তলা বাড়ি করে ফেলবো। কি টেস্টি! বলছি দাদা, এই চাউমিনটার দাম কত? 300 টাকা। ঠিক আছে। হে ভগবান, একটা চাউমিনের দাম 300 টাকা! এদিকে তো আমার খিদেও পেয়েছে। চাকবে, খেয়ে তো নেই, তারপর দেখা যাবে যা হবে। টেস্টি টেস্টি এগ চিকেন চাউমিন, কি দারুণ খেতে! কতদিন এত ভালো চাউমিন খাই না। খেয়ে তো নিলাম, কিন্তু এতগুলো টাকা এখন আমাকে দিতে হবে। ইস, কাউকে যদি এখন একটা মুরগি পেতাম। হ্যাঁ, আরে রিয়া, রোশনি, হাই। আয় আয়, চাউমিন খাবি আয়। না রে। আরে আয় না। এই শোন রিয়া, ওর কাছে কিন্তু খাওয়া যাবে না, ও কিন্তু আমাদেরকে মুরগি বানিয়ে দেবে। আয় আয়। না রে, তুই খা। খাবো না খাবো। আরে একটু খা। আরে খাবোই না আমরা। এই শোন শোন, এর সাথে খাওয়া যাবে না, পুরো ফাঁসিয়ে দেবে আর পুরো টাকাটা আমাদের দিতে হবে। আরে ওইসব ভাবিস না, আমি এখন ভালো হয়ে গেছি, বিশ্বাস কর। আরে আমরা খাবো না, আমরা এই খেয়ে আসলাম। চল খাই চল। এই প্লিজ প্লিজ একটু খা, একটু খা, প্লিজ একটু খা না রে, খাবো না, একটু খা, খাবো প্লিজ না। একটু খা, আমার কথা শুনে একটু খা। সত্যি বলছি? হ্যাঁ রে। কিছু করবি না কি তো? করব? তুই সত্যি পাল্টে গেছিস? আমি সত্যি পাল্টে গেছি, নে খা। ঠিক আছে, দে তাহলে। নে, এবার তুইও 1 চামচ নে। নে, এইবার তোর 150, রিয়াদির 150, মোট 300 টাকা, ঠিক আছে? তোরাই তো লাস্টে এসে চাউমিনটা শেষ করলি, বল এবার তোরাই তাহলে টাকাটা দে। দেখলি তো, এই মালটা জীবনে কোনোদিন চেঞ্জ হবে না। বাকি যেটুকু পড়ে আছে তাড়াতাড়ি সাটিয়ে পালাই বাবা। এই শোন ভাই, আমার তো দিদি একদম পুরো ওর কথা মেরে করে দেবো। বিয়ে বাড়িতে ঝাল ফুচকা খাওয়ার ফল। উফ, বহু বছর পর একটা বিয়ে বাড়ি পেয়েছি। আমি তো একাই ফুচকা স্টলে ফুচকা ফাঁকা করে ফেলবো। আদার্স কোনো খাবারই খাবো না, শুধু ফুচকা খাবো। দাও দাও কাকু, দাও, বেশি করে ঝাল দিয়ে দাও কিন্তু। বেশি করে টক জল ভরে ভরে দাও। ফুচকা একদম জল ভরে না খেলে মন ভরে নাকি কখনো? টক জল ভরে ভরে খাবো। আরে কাকু, তোমাকে ঝাল বেশি করে দিতে বলছি, দিচ্ছ না কেন? বেশি বেশি করে ঝাল দাও। ঝালই দিতে চাইছে না। ফুচকা একটু বেশি ঝাল না হলে খেতে ইচ্ছা করে নাকি? মন ভরে ঝাল দিয়ে ফুচকা খাবো আজকে। কাকু, একটু গন্ধরাজ লেবু চিপে দাও। কি করছো? ভালো করে বানাও। এর থেকে তো আমাদের ওখানে বেশি ভালো করে ফুচকা বানায়। যাই হোক, এটাও কিন্তু খারাপ নয়। ফ্রিতে যাই ভাবেই ফুচকা বানাক না কেন, সব ফুচকাই অমৃত। এই রে, পেট তো মনে হচ্ছে দম হয়ে গেল একেবারে। থাক
কাকু থাক, আর দিতে হবে না। এই রে, পেটটা কেমন কামড়াচ্ছে, অতিরিক্ত ঝাল খেয়ে ফেললাম মনে হয়। যাই হোক, এটা খেয়ে নি। এবার বাথরুমে যেতেই হবে, ধরে ভালো লাগে না। ও, এত এত মাছের আইটেম, মনে হচ্ছে ভুল করে মাছের দেশে চলে এসেছি। কি বন্ধুরা, তোমরাও তাই ভাবছো তো? তাহলে চলো তোমাদেরকেও শেয়ার করি আমরা বন্ধুরা মিলে কোথায় ঘুরতে চলে গিয়েছিলাম। শিয়ালদা থেকে মাত্র 5 ঘন্টার ডিস্টেন্সে আমি আমার বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম বাগদা বিচের উদ্দেশ্যে। আর পথে দেখো আমার আরো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল। ওরা তো আমাকে দেখে পাত্তাই দিল না। যাই হোক, আমি পৌঁছে গেলাম আমাদের রিসর্টে, আইকন অফ দ্য সি। আর এটা ছিল বাগদা বিচের একমাত্র সুইমিং পুল রিসর্ট। রিসর্টে পৌঁছাতে না পৌঁছাতেই হাতে ধরিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাবের জল। তারপর সকাল সকাল রিসর্টে ব্রেকফাস্ট সেরে নিয়ে ঝাউবন দেখতে দেখতে লাফাতে লাফাতে চলে গিয়েছিলাম সমুদ্রের কাছে। সেখানে তো ভীষণ এনজয় করলাম আমি আমার ফ্রেন্ডরা সবাই মিলে। তারপর লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, রিসর্টে গিয়ে লাঞ্চ করে নিলাম। আর দেখো এলাহি আয়োজন, মানে কি ছিল না প্লেটে। কাঁকড়া, চিংড়ি, বাগদা, ভেটকি, রুই, কাতলা সমস্ত ধরনের মাছ ছিল। আর এই রিসর্টে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের কটেজ, লাক্সারি রুম। তারপর সন্ধেবেলায় চোখের পলকে দেখলাম রিসর্টটা কেমন পাল্টে গেল। কি সুন্দর লাগছিল রিসর্টটা, দেখো তোমরা একবার। আর এইরকম দৃশ্য উপভোগ করতে করতে চায়ের সাথে গরম গরম পকোড়া, উফ, আলাদাই ভাইবস এনে দিচ্ছিল। আর বন্ধুরা মিলে মজা করতে গেছি, সুইমিং পুলে মজা করবো না সেটা তো হতেই পারে না। নাচা গানা সমস্ত কিছু করে চলে গিয়েছিলাম মাংস পোড়াতে। আরে না না, কাঁকড়া, চিংড়ি, মাংস সমস্ত কিছুর তন্দুর খেতে। রিসর্টে কিন্তু সত্যি একদম এলাহি আয়োজন ছিল। তারপর আর কি, রাতে ডিনারটাও সেরে ফেললাম। আর তোমরাও যদি এরকম একটা সুন্দর উইকেন্ডে কাটাতে চাও তাহলে সমস্ত ডিটেলস দিয়ে দিলাম, তোমরাও চাইলে রিসর্টটা বুক করে চলে যেতে পারো। বাই।